আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা। আমি দীর্ঘদিন বন্ধু একাডেমি থেকে তোমাদের সাথে যুক্ত ছিলাম। আগামীকালকে তোমাদের বোর্ড এক্সামের রেজাল্ট দিবে। তো অনেকে আশা করে রেখেছো যে তোমরা প্রত্যাশা অনুযায়ী অনেকে এ প্লাস পাবা, অনেকে গোল্ডেন এ প্লাস পাবা, অনেকে অনেক ধরনের প্রত্যাশা করে রেখেছো যে আমি এইটা পাবো। তো কালকে রেজাল্টে দেখা যাবে তুমি তোমার প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পাও নাই। আবার এমন হবে তার সামনে অথবা পেছনে এমন সাইডম্যান ছিল, অথবা সামনে অথবা পেছনে এমন একটা স্টুডেন্ট ছিল যার কাছ থেকে সে দেখে দেখে সে গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে। এটা তার প্রত্যাশা ছিল না, প্রত্যাশাহীন একটা রেজাল্ট হবে। তো এসএসসির রেজাল্টটা যে তোমার জীবনকে একদম থামিয়ে রাখবে, বিষয়টা কিন্তু এরকম না। সো আগামীকালকের রেজাল্টের উপরে তুমি তোমার জীবনটাকে নির্ভর করো না, ঠিক আছে? রেজাল্ট যা হওয়ার হয়ে গেছে, এখন জাস্ট পাবলিশড হবে। তো এটা নিয়ে এত চিন্তার কোনো কিছু নাই। তুমি যেটাই পাও না কেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা, সাজদায় পরে আল্লাহকে বলবা, আল্লাহ আমার জন্য যা মঙ্গল ছিল আপনি আমাকে তা দান করেছেন এবং আমি এটা পেয়ে শুকরিয়া আলহামদুলিল্লাহ বলবা। ইনশাআল্লাহ ভবিষ্যতের প্ল্যান পরিকল্পনা এখন থেকে শুরু করবা। অতীত যা হয়ে গেছে হয়ে গেছে। ভবিষ্যতে আর যেন কোনো কিছু না হয়, আর যেন এরকম হতাশায় ভুগতে না হয় যে আমি ওইটা পাবো না বা পাইলাম না, এরকম যেন কথা না থাকে। এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও। প্রত্যেকটা বিষয় তুমি যেই কাজ করবা ভালো করে প্রিপারেশন নিয়ে এখন থেকে স্টার্ট করো, যেন কোনো জায়গায় আর আটকাতে না হয়। তোমাদের জন্য দোয়া রইল, তোমরা আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।